আমি বলেছি কাল আসতে। এই বাক্যটির আরবি হবে আনা কাল্লাম বোকরা ইজি। এখানে আনা মানে আমি, কাল্লাম মানে বলা, বোকরা মানে কাল, ইজি মানে আসতে। আনা কাল্লাম বোকরা ইজি, আমি বলেছি কাল আসতে। সে তোমার সাথে কাজ করবে। এই বাক্যটির আরবি হবে হুয়া সৌই সগোল সাওয়া সাওয়া ইনতা। এখানে হুয়া মানে সে, সৌই মানে করবে, সগোল মানে কাজ, সাওয়া সাওয়া মানে সাথে, ইনতা মানে তোমার। হুয়া সৌই সগোল সাওয়া সাওয়া ইনতা, সে তোমার সাথে কাজ করবে। আমি তোমার কথা শুনি না। এই বাক্যটির আরবি হবে আনা মাই ইসমে ইনতা কালাম। এখানে আনা অর্থ আমি, মা ইসমে অর্থ শুনি না, ইনতা অর্থ তোমার, কালাম অর্থ কথা। আনা মা ইসমে ইনতা কালাম, আমি তোমার কথা শুনি না। রুমের ভিতরে কেউ নেই। এই বাক্যটির আরবি হবে মাফি আহাদ দাখেল গোরফা। এখানে মাফি মানে নেই, আহাদ মানে কেউ, দাখেল মানে ভিতরে, গোরফা মানে রুমে। মাফি আহাদ দাখেল গোরফা, রুমের ভিতরে কেউ নেই। কেমন আছেন জনাব? এ বাক্যটির আরবি হবে কেফহাল ইয়া শেখ। এখানে কেফহাল অর্থ কেমন আছেন, ইয়া শেখ অর্থ জনাব। কেফহাল ইয়া শেখ, কেমন আছেন জনাব। আমি আপনার কর্মচারী। এই বাক্যটির আরবি হবে আনা আমেল ইনতা। এখানে আনা মানে আমি, আমেল মানে কর্মচারী, ইনতা মানে আপনার। আনা আমেল ইনতা, আমি আপনার কর্মচারী। আমি সৌদি আরবে নতুন এসেছি। এই বাক্যটির আরবি হবে আনা ইজি সৌদিয়া জেদিদ। এখানে আনা মানে আমি, ইজি মানে আসা, জেদিদ মানে নতুন। আনা ইজি সৌদিয়া জেদিদ, আমি সৌদি আরবে নতুন এসেছি। আপনার মনে নেই। এই বাক্যটির আরবি হবে ইনতা মাই আরেফ। এখানে ইনতা মানে আপনার, মাই আরেফ মানে মনে নেই, ইনতা মাই আরেফ, আপনার মনে নেই। হ্যাঁ, এখন চিনতে পেরেছি। এই বাক্যটির আরবি হবে আইওয়া আলহিন মালুম। এখানে আইওয়া মানে হ্যাঁ, আলহিন মানে এখন, মালুম মানে চিনতে পেরেছি। আইওয়া আলহিন মালুম, হ্যাঁ এখন চিনতে পেরেছি। এখন কোথায় কাজ করছো? এই বাক্যটির আরবি হবে ওয়েন শগল আলহিন। এখানে ওয়েন মানে কোথায়, শগল মানে কাজ, আলহিন মানে এখন। ওয়েন শগল আলহিন, এখন কোথায় কাজ করছো? আমি রিয়াদে আছি। এই বাক্যটির আরবি হবে আনা মৌজুদ রিয়াদ। এখানে আনা মানে আমি, মৌজুদ মানে আছি। আনা মৌজুদ রিয়াদ, আমি রিয়াদে আছি। আমি একটা দোকানে কাজ করি। এই বাক্যটির আরবি হবে আনা সউই শগল অহেদ বাকালা। এখানে আনা মানে আমি, সউই মানে করা, শগল মানে কাজ, ওয়াহেদ মানে একটা, বাকালা মানে দোকান। আনা সউই শগল ওয়াহেদ বাকালা, আমি একটা দোকানে কাজ করি। তার মানে সব কিছু ঠিক আছে। এ বাক্যটির আরবি হবে ইয়ানি কুল্লু শাই তাইয়েব। এখানে ইয়ানি মানে তার মানে, কুল্লু শাই মানে সব কিছু, তাইয়েব মানে ঠিক আছে। ইয়ানি কুল্লু শাই তাইয়েব, তার মানে সব কিছু ঠিক আছে। কি চাও এখন? এই বাক্যটির আরবি হবে এশ এবি আলহিন। এখানে এশ অর্থ কি, এবি অর্থ চাওয়া বা চাই,
আলহিন অর্থ এখন। এশ এবি আলহিন কি চাও এখন। আমার 1 বছরের আকামা লাগবে। এই বাক্যটির আরবি হবে আনা আবগা আকামা ওয়াহেদ সানা। এখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, আকামা অর্থ আকামা, ওয়াহেদ সানা অর্থ 1 বছর। আনা আবগা ইকামা ওয়াহেদ সানা, আমার 1 বছরের আকামা লাগবে। এখন আমার আকামা নেই। এই বাক্যটির আরবি হবে আলহিন আনা মাফি ইকামা। এখানে আলহিন মানে এখন, আনা মানে আমি, মাফি ইকামা মানে আকামা নেই। আলহিন আনা মাফি ইকামা, এখন আমার আকামা নেই। আপনি কখন আকামা দিবেন। এই বাক্যটির আরবি হবে ইনতা মিতা জীব ইকামা। এখানে ইনতা অর্থ আপনি, মিতা অর্থ কখন, জীব অর্থ দিবেন। ইনতা মিতা জীব আকামা, আপনি কখন আকামা দিবেন। আমি আইসক্রিম চাই। এই বাক্যটির আরবি হবে আনা এবি বোজা। এখানে আনা অর্থ আমি, এবি অর্থ চাই বা চাওয়া, বুজা অর্থ আইসক্রিম। আনা এবি বুজা, আমি আইসক্রিম চাই। সব খাবার একসাথে করো। এই বাক্যটির আরবি হবে কুল্লু আকেল সাউই মোশাকেল। এখানে কুল্লু অর্থ সব, আকেল অর্থ খাবার, সাউই অর্থ করা, মোশাক্কেল অর্থ একসাথে বা মিশ্রণ করা। কুল্লু আকেল সাউই মোশাক্কেল, সব খাবার একসাথে করো। আমি এখন পুলিশ ডাকব। এই বাক্যটির আরবি হবে আনা আলহিন কাল্লিম শ্রোতা। এখানে আনা অর্থ আমি, আলহিন অর্থ এখন, কাল্লিম অর্থ ডাকব, শ্রোতা অর্থ পুলিশ। আনা আলহিন কাল্লিম শ্রোতা, আমি এখন পুলিশ ডাকব। আমি তোমার সাথে যেতে চাই। এই বাক্যটির আরবি হবে আনা এবি র সাওয়া সাওয়া ইনতা। এখানে আনা অর্থ আমি, এবি অর্থ চাই, রোহ অর্থ যাওয়া, সাওয়া সাওয়া অর্থ সাথে, ইনতা অর্থ তোমার। আনা এবি রোহ সাওয়া সাওয়া ইনতা, আমি তোমার সাথে যেতে চাই। এটা খুব ভালো। এই বাক্যটির আরবি হবে হাদা মাররা কয়েস। এখানে হাদা মানে এটা, মাররা মানে খুব, কয়েস মানে ভালো। হাদা মাররা কয়েস, এটা খুব ভালো। আমি এখানে নতুন। এই বাক্যটির আরবি হবে আনা জেদিদ হেনা। এখানে আনা অর্থ আমি, জেদিদ অর্থ নতুন, হেনা অর্থ এখানে। আনা জেদিদ হেনা, আমি এখানে নতুন। তুমি আসো কাজ করো। এই বাক্যটির আরবি হবে ইনতা ইজি সাউই শগল। এখানে ইনতা অর্থ তুমি, ইজি অর্থ আসো, সাউই অর্থ করা, শগল অর্থ কাজ। ইনতা ইজি সাউই শগল, তুমি আসো কাজ করো। আমি দেখব তোমার কাজ কেমন। এই বাক্যটির আরবি হবে আনা শুফ কেফ ইনতা শগল। এখানে আনা অর্থ আমি, শুফ অর্থ দেখব, কেফ অর্থ কেমন, শগল অর্থ কাজ, ইনতা অর্থ তোমার। আনা শুফ কেফ ইনতা শগল, আমি দেখব তোমার কাজ কেমন। আমার কিছু টাকা লাগবে। এই বাক্যটির আরবি হবে আনা আবগা শুয়াই ফুলুস। এইখানে আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, শুয়াই অর্থ
কিছু, ফুলুস অর্থ টাকা, আনা আবগা শুয়াইয়া ফুলুস, আমার কিছু টাকা লাগবে। আমার সাথে এখন টাকা নেই। এই বাক্যটির আরবি হবে আলহিন মাফি ফুলুস সাওয়া সাওয়া আনা। এখানে আলহিন অর্থ এখন, মাফি ফুলুস অর্থ টাকা নেই, সাওয়া সাওয়া আনা অর্থ আমার সাথে। আলহিন মাফি ফুলুস সাওয়া সাওয়া আনা, আমার সাথে এখন টাকা নেই।